সাইড আমি আলোচনা করব। সেটা হলো হারামের অনেকগুলো সাইড আছে, তার মধ্যে একটা সাইড সেটা হলো বাপের কাছ থেকে বোনদের জমি না দিয়ে চুরি করে লিখে নিয়েছেন, তাই না? বাপ জাহান্নামে আছে, আপনি মরলে আপনি জাহান্নামে যাবেন। সূরা নেসা 13-14 নাম্বার একটা পড়ে দিবেন। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ একটা আছে যদি বোনদেরকে জমির ভাগ দিন। এরপরে আপনার বাপকে জান্নাতে ঢুকানো হবে, এর গ্যারান্টি পাওয়া খুব মুশকিল। আল্লাহ অপমান করবেন তাকে। আপনি বোনদের হক মারেন, আবার তাহাজ্জুদও পড়েন, আবার হজও করতে যান, এটা হারাম খাওয়া না? ও শুধু বিড়ি খোরদের হিংসা করেন, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা আত্মসাৎ করে, বাংলাদেশে এদের সংখ্যা খুব কম তো, তাই না? হ্যাঁ, ঘুষখোরের সংখ্যা তো খুব কম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনুন, ছোট্ট কথা বলে রাখি, আপনি ঘুষ খাচ্ছেন, দরিদ্র মানুষের টাকা মারছেন। বাংলাদেশে পাসপোর্ট বলে একটা অফিস আছে, ভূমি অফিস বলে একটা অফিস আছে, বিদ্যুৎ বলে একটা অফিস আছে, আছে না? কাস্টম বলে আছে। এইগুলোতে নাকি কি টাকায় আদান প্রদান হয়, কি পরিমাণ ঘুষ যে খায় এরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার সালাতে প্রথম কাতারে হাজির হয়, এ কি মুসল্লি? মুমিন না মুনাফিক? মুনাফিক মুসল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, খায়বারের যুদ্ধে মারা গেছেন সাহাবীরা, তখন সাহাবী বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। যখনই বলেছে অমুক শহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন গাল্লাহা। এই, ওকে শহীদ বললে কেন? ও জাহান্নামে জ্বলছে, আমি দেখছি জাহান্নামে জ্বলছে। ও একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, ও জান্নাতে যেতে পারে না। 1 নম্বর, রাসূলের সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে করতে করতে তরবারির আঘাতে মারা গেছেন, আল্লাহর নবীর গোলাম, আল্লাহর নবীর গোলাম। আল্লাহর নবী বলছেন তাকে আমি জাহান্নামে জ্বলতে দেখছি। আত্মসাৎ করা, দুর্নীতি করা কত খারাপ, ঘুষ খাওয়া কত খারাপ, চিন্তা করেন। এটা হলো 114 নম্বর হাদিস। 115 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। শোনো, ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নারা, আমি দেখতে পাচ্ছি যে এই ছোট্ট চাদরটা তাকে জাহান্নামে পোড়ায়া পোড়ায়া অঙ্গার বানায় দিচ্ছে। এই হাদিস শোনার পরে সাহাবীরা কে একটা ছোট্ট ফিতা নিয়েছিল, একটা সুতা নিয়েছিল, আল্লাহ রাসূলের কাছে এসে দিয়ে যাচ্ছেন আর বলছেন, আল্লাহ রাসূল, আসাবতু মিনাল গনামিন ক্বাবলা মাকসামিন লাম তুসিবহুল মাকাসিম, আমি এটা নিয়েছিলাম আল্লাহ বন্টন করার আগে, আল্লাহ রাসূল বন্টন করার আগে আমি নিয়েছিলাম ফিতাটা, আমি এটা দিয়ে গেলাম, আমি দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, ভাজা বিশিরা কি না শিরাকাইন, একটা ফিতা বা দুইটা ফিতা। আল্লাহ রাসূল ধরে বলছেন, শিরাকুম মিন্নার ওয়া শিরাকানে মিনান নার। সাহাবীরা, এই একটা সুতা বা দুইটা সুতা তোমাকে, ফিতা তোমাকে জাহান্নামে জ্বলায় ছাড়তো যদি জমা না দিতে। সুতা তো দূরের কথা, বাংলাদেশটা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, সব জায়গায়। আপনার রাস্তা করার কথা বলবেন, রাস্তা করার কথা বলবেন, বাংলাদেশে যে যত বড় চোর হারামখোর সে তত বড় সার। জুতা চুরি করলো ছেলেটা, ও বিক্রি করবে সবে 30 টাকায়। ওকে যে মাঠটা দিলেন আপনি, কি মাঠটা দিলেন আপনি?
আবার ওই লোকই যখন বিমানবন্দরে ডিউটিতে আছে, চোর যখন ঢুকলো তখন এমন সার সার বলে ওকে কফি খাওয়াবে, বিস্কিট খাওয়াবে, কি খাওয়াবে, ও লাউঞ্জে নিয়ে যাবে, তাকে ভিআইপিতে নিয়ে যাবে, ব্যস্ত হয়ে পড়েছে গোটা বিমানবন্দর। বুঝেননি কথা? ও বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না, এগুলো কি বুঝবেন? এমপি সাহেব দায়িত্ব দিয়েছে কন্ট্রাক্টরকে, এই রাস্তাটা তুমি করে দাও 10 কিলোমিটার, বাজেট হয়েছে 10 কোটি টাকা। কত কোটি টাকা? এমপি সাহেব ভালো মানুষ, কিন্তু কন্ট্রাক্টর এমন বদের বদ, 3 কোটি টাকা খরচ করছে, 7 কোটি টাকা মারি খেয়েছে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনাকে প্রমাণ প্রশাসন দেওয়া লাগবে না, ওই দুদক খুঁজে বের করা লাগবে না। তুমি যদি মানুষের বাচ্চা হও, আগে আল্লাহকে ভয় করো। দুদককে ভয় করতে হবে কেন? র্যাবকে ভয় করতে হবে কেন? আরে আল্লাহকে ভয় করো আগে তুমি। দরিদ্র মানুষের টাকা চুরি করে তুমি বড় লোক হয়েছো, তোমার শরম করে না, লজ্জা করে না? কাল কিয়ামতের মাঠের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কি? ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা দুর্নীতি করেছে ওই ব্যক্তি সেটা ঘাড়ে করে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটা চুরি করেছেন, কোনটা? কেউ ধরতে পারেনি, এটা কিয়ামতের মাঠে আপনার ঘাড়ে থাকবে, কোনো চিন্তা করবেন না। এটা আল্লাহর সার্টিফিকেট, নিয়ে যেতেই হবে। প্রধানমন্ত্রী না ধরুক, এমপি সাহেব না ধরুক, মন্ত্রী না ধরুক, দুদক আপনাকে না ধরুক, ধরবেন কে? ও ভিসি সাহেব, শিক্ষক নিয়োগ করতে গিয়ে কত কোটি টাকা মারছেন, সব থাকবে। বিল্ডিং করতে গিয়ে কত টাকা মারছেন, সব বিল্ডিং কিন্তু মাথার উপরে থাকবে, কোনো টেনশন করবেন না। আপনি বহন করে নিয়ে যেতে হবে। 10 কিলোমিটার রাস্তা করতে গিয়ে দুর্নীতি হয়েছে 2 কোটি টাকা, পুরো রাস্তাটি ঘাড়ে করে নিয়ে যেতে হবে। যদি আরাফার মাঠ হয় কিয়ামতের মাঠ, হাদিসে এসেছে আরাফার মাঠ হবে কিয়ামতের মাঠ, তবে আপনাকে এখান থেকে এই রাস্তা 7,000 কিলোমিটার বহন করে নিয়ে যেতে হবে আপনাকে, কোনো উপায় থাকবে না।